নমস্কার বন্ধুরা। তো এই দেখো আমার কাছে ছোট্ট ছোট্ট টমেটো হয়েছে, কাঁচা টমেটো। এই বেশি বড় হয় না, এরকমই দেশি টমেটো, এটা এরকম হয়, লাল লাল হয়েছে। একটা একটা করে তুলে আমি রান্না করে নিই। তো আজকে আমি একটু কাঁচা টমেটোই তুলবো, তুলে আজকে একটা নতুন রেসিপি বানাবো। জানো তো, মৌরলা মাছ দেখতে পেলাম, তাই একটু মৌরলা মাছ 100 গ্রামের মতো কিনলাম। তাই ভাবলাম একটু কাঁচা টমেটো দিয়ে একটু ঝাল বানাই আজকে দুপুরে। তো কাঁচা টমেটো দেখো আমি 3টে তুলে নেব। অত্যাধিক টক তো দেশি টমেটো, তাই দেখে শুনে আমি 3টে তুলে নিচ্ছি। একদম টাটকা টমেটো। তো দেখো 3টে তুলে নিলাম, পুরো চকচক করছে। আর এই দেখো আমার গাছে একটা ছোট্ট ফুল ফুটেছে। তো চলে এলাম রান্নাঘরে। এই দেখো মৌরলা মাছ আর পুঁটি মাছ 2-1টা আছে, হালকা 2-1টা পুকুরে চিংড়িও আছে। তো ভালো করে আগে ঘষে ধুয়ে রেখেছি। এরপর কড়াই আমি বেশ কিছুটা তেল দিয়ে মাছটা আগে ভেজে নেব। তার জন্য মাছে আমি কোনো রকম নুন বা হলুদ মাখাইনি, কড়ার তেলেতেই আমি নুন আর হলুদটা দিয়ে মাছটা দিয়ে দেব। মাছটা একটু বেশি দিয়ে আমি তেলের উপরেই ভেজে নেব। এরপর এক পাড়ে যখন হয়ে যাবে, অন্য পাশের জন্য আমি খুন্তি দিয়ে ভালো করে হালকা হাতে তুলে নিয়ে অন্য দিকটা ভেজে নেব। তো এই দেখো আমার মাছটা পুরো কড়া করে ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নিচ্ছি। তো এই চুনো মাছ খেতে বা ছোট মাছ ভাজা খেতে দারুণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে আমার। খেতে খুব ইচ্ছে করছিল, কিন্তু কাঁচা টমেটো দিয়ে ঝালটাও অত্যাধিক ভালো লাগে, তাই সেজন্য আর খেলাম না। এবার মাছ কটা এইভাবে সব ভেজে নিলাম। সাধারণত এখন মৌরলা মাছ খুবই কম দেখা যায়, আগে প্রায় দেখা যেত। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এই দেখো তোমাদের বলেছিলাম ছোট্ট 2-1টা চিংড়ি মাছ ছিল, তো এটা ভাজা হয়ে গেছে। এরপর কড়াই একটু বেশি করে তেল দিয়ে দিলাম, দিয়ে আমার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আগে ভেজে নেব। পেঁয়াজটা একটু আমি লাল লাল করে ভেজে নেব। তো দেখো পেঁয়াজটা হালকা একটু লাল লাল ভাজা হয়ে গেছে। এরপর আমি কাঁচা টমেটোগুলো সরু সরু করে কেটে রেখেছিলাম, তো এগুলো দিয়ে পেঁয়াজের সঙ্গে একেবারে ভেজে নেব। ভালো করে একটুখানি তেলের ওপরে দিয়ে ভেজে নিয়ে তারপরে এইটাকে মশলা দিয়ে কষবো। কিন্তু কাঁচা টমেটোটা একটু যেহেতু গন্ধ থাকে, তাই একটু তেলের ওপরে ভালো করে দিয়ে ভেজে নেবে। হালকা একটু নুন দিয়ে দিলাম। টমেটো যখন বেশি শক্ত হয়, নুন দিয়ে দিলে একে ভাজতে আরও সুবিধা হয় বা সহজেই নরম হয়ে যায়। তো কাঁচা টমেটোটা আমি পেঁয়াজ দিয়ে নুন দিয়ে ভালো করে ভেজে, এরপর আমি আদা রসুন একটুখানি বাটা ছিল দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। এরপর হলুদ গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো কাঁচা টমেটোর ঝাল হালকা একটু ঝাল ঝাল তো ভালোই লাগে, তাই একটু গুঁড়ো লঙ্কাটা মিশে দিলাম। তোমরা চাইলে কাঁচা লঙ্কাটাও দিতে পারো। ভালো করে কষে নিয়ে দেখো হালকা তেল ছেড়ে ছেড়ে এসছে, একটুখানি জল দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমার ভেজে রাখা মাছগুলো ঢেলে দিলাম, দিয়ে ভালো করে আগে ঝালের এই যে গ্রেভিটা আছে এর সঙ্গে কষে নেব। দেখো কষে নেওয়ার পরেই আমি একটুখানি জিরে আর গোলমরিচের পাউডার ছড়িয়ে দিলাম, দিয়ে আরও ভালো করে কষে আমি ফাইনালি এবার জল দিয়ে দেব। তো আমার ফাইনালি জল দেওয়া হয়ে গেছে। আমি ঠিক জল এতটাই দিয়েছি, টমেটোগুলো দেখে তোমরা বুঝতেই পারছো যে টমেটোটা আমার ভালোভাবে ভাজা হয়েছে, এরপর সেদ্ধটাও ভালো হবে। আর তোমরা মাছের ঝালটা দেখে বুঝতেই পারছো আমার কাঁচা টমেটো মাছের ঝাল কতটা সুস্বাদু হতে চলেছে। তো দেখো ফাইনালি আমি 10 মিনিট পর ফিরে এলাম। এরপরে হালকা একটু গুঁড়ো মশলা দিয়ে নামিয়ে নেব। তো আমার হয়ে গেল খুব টেস্টি একটা চুনো মাছের ঝাল। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপির ভিডিও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও কিন্তু। আর রান্নাটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখে বলো যে কেমন হয়েছে। তো চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হচ্ছে অন্য রেসিপির ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে আমার এই রান্নার রেসিপির ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো এই ছিল আমার আজকের রেসিপি। দেখো কতটা সুন্দর হয়েছে, খেতেও অত্যাধিক সুন্দর লাগবে খেতে কিন্তু গরম ভাতে। তো চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হচ্ছে অন্য রেসিপির অন্য ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।